আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি, খুবই সুস্বাদু হেলদি হোমমেড একটা রেসিপি নিয়ে এসেছি। নাস্তা রেসিপি, বাচ্চাদের তো খুবই ফেভারিট একটা রেসিপি। সব সময় সেই রেসিপি খেতে মন চায় না, একটু বড়লোকি দেখাতে হবে। বড়লোকি রেসিপি নিয়ে এসেছি, কম সময়ে কম উপকরণে খুবই একটা ইন্টারেস্টিং সুস্বাদু হেলদি রেসিপি। দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। আশা করছি 100% শিওর দিয়ে বলছি খুবই ভালো লাগবে। অল্প উপকরণে স্বল্প জিনিসে তৈরি করব। দেখতে থাকুন কি হতে চলেছে। প্লিজ নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তসমম কিচিং এর সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি ছোট বড় সবার একটা টিফিনের আয়োজন নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ শেয়ার করে দেবেন। আশা করছি সবার ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি, দেখতে থাকুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে আমি একটা মিক্সার বোল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম এ বোলে হাফ কাপের মতো হালকা কুসুম গরম জল। এবার দিয়ে দেব আমি এই জলে 1 টেবিল স্পুনের মতন ইস্ট। এবার ভালোভাবে একটু গুলে দেব, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেব আমি আমার পরিমাণ মতন 2 কাপ ময়দা, দেখতে পাচ্ছেন। ময়দাগুলা দিয়ে এবার আমি হাত দিয়ে মেখে নেব, দেখতে পাচ্ছেন মাখা হচ্ছে। এবার এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপের মতন তেল, সাদা তেল। আপনারা যদি বাটার ব্যবহার করতে চান দিয়ে দেবেন, সমস্যা নেই, আমি তেলই দিলাম। এবার ভালোভাবে আবার মতে নেব। খুব সুন্দর একটা ভালো নরম তুলতুলে একটা ডো তৈরি করে নেব আমি। কথা বলতে বলতে ভালোভাবে ডোটা আমি মেখে এবার উপর দিয়ে একটু রাব করে রেস্টে রেখে দেব প্লাস্টিকের সাহায্যে, দেখতে পাচ্ছেন। এবার এক সাইডে রেখে দিলাম। জাস্ট আমি 1 ঘন্টা সময় নেব, হতে থাক। 1 hour later. 1 ঘন্টা পর ফিরে এসে দেখলাম খুব সুন্দর আমার ডোটা কেমন হয়েছে দেখব। এই যে ফুলে উঠেছে, খুবই সুন্দর হয়েছে ডোটা, এই যে দেখুন। এবার আবার আমি ভালোভাবে একটু মতে নেব হাত দিয়ে। এবার হাত দিয়ে একটু লেচি কেটে নেব, একটা রুটির সাইজ করে ভালোভাবে বেলে নেব, দেখতে পাচ্ছেন। বেলার সময় আমি একটু উপকরণ ব্যবহার করব। এখানে সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার বেলে নিলাম। এই যে দেখুন কতটুকু একটু ডাটো হবে, আপনারা বুঝে নেবেন, অতিরিক্ত পাতল হবে না। 2টা রুটি যেভাবে একাত্র করলে যেরকম হয় সেরকম একটু ডাটো করে নেবেন, সেটাই ব্যাপার। এবার বেলানো আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে মাঝখান দিয়ে কেটে দিলাম। এই যে দেখুন কাটানো হয়ে গিয়েছে। এবার চলে যাব আমি সরাসরি চুলাতে গিয়ে আমি এবার এখানে তেল দিয়ে দিলাম। তেলগুলো আমার পরিমাণ মতন গরম হয়ে গিয়েছে। আমি যতটুকু গরম করতে চেয়েছি ততটুকু গরম হয়েছে। এই যে এবার আমি একটা রুটি কেটে রেখেছি যে সেখান থেকে 1 পিস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু তেলগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ফুলে উঠবে, এই যে বালুশের মতন একদম ফুলে যাবে। চাইনিজ একটা নাস্তা, একদম কম উপকরণে কম সময়ে হয়ে যাবে। যারা আমরা মধ্যবিত্ত আছি তারা এই ধরনের নাস্তাগুলো খেতে খুবই ভালোবাসি, যেহেতু কম খরচ। সেজন্য এখন যে দিনকাল পড়েছে সব জিনিসের খুব
দাম অনেক মহঙ্গা, সেজন্য খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণের রেসিপিগুলো আমি তুলে ধরি আপনাদের কাছে। কেমন লাগে জানিয়ে দেবেন। কথা বলতে বলতে আমার এইদিকে হয়ে গিয়েছে একটা নাস্তা, একই পছছে আরও কয়েকটা আমি বানিয়ে নিয়েছি, ভেলে নিয়েছি। এখন শুধু তেলের মধ্যে দেওয়ার পালা। এখানে কিন্তু কাজ শেষ নয়, আরও আছে, কাজগুলো দেখে নেবেন প্লিজ। অনেকটা আমি বানিয়ে ফেলেছি, এই যে দেখুন। এবার আমার কাজটা হয়েছে, আমি সরাসরি চলে এসেছি এখানে। এই যে দেখুন, একটা রুটি আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। নিয়ে এবার আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করব। এই যে দেখুন ফুলে কত সুন্দর হয়েছে ভিতর দিকে। এই যে দেখুন কত সুন্দর, খেতে খুবই ইয়ামি লাগবে। দেখতে যখন সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে, এই যে ভিতর দিকে একটু ভরে দেব 1 পিস ডিম পোচ, দেখতে পাচ্ছেন, ডিম দিয়ে দিলাম। এবার একটা লম্বা সাইজের একটা শসা কেটে রেখেছি, অবশ্যই আমি আগের থেকে ধুয়ে রেখেছি। শসা বসিয়ে দিয়েছি, একটা বড় সাইজের লম্বা করে পাতলা করে একটা গাজর কেটে রেখেছি, গাজর দিয়ে দিয়েছি। এই যে দেখুন। এবার আমি এখানে এটা কি নিয়েছি দেখুন, এখানে নিয়েছি এগুলা কি, এখানে আমি নিয়েছি প্রসেস চিজ। এই যে দেখুন 1 প্যাকেট নিয়ে এসেছে আমার ছেলে। এবার আমি কেটে বের করব। খুবই সুস্বাদু একটা জিনিস এই প্রসেস চিজটা। আমি একবারে খুলে নিলাম, নিয়ে এবার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি নাস্তাটা তৈরি করতেছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে এবার দিয়ে দেব টমেটোর কেচাপ বা সস, যেটা বলেন না কেন, দিয়ে একটা নাস্তা রেডি করে ফেলেছি। এই যে দেখুন, বাচ্চাদের খুবই ফেভারিট একটা রেসিপি, বড়দের তো লাগবে, খুবই ভালো। বাচ্চারা খাবে, খুবই ইয়ামি করে খাবে, এনজয় করবে। একই প্রসেসে আমি আবার একটা তৈরি করে আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে দেখুন, আবার একটা আমি নিয়ে নিলাম রুটি। এই যে দেখুন, এবার সুন্দরভাবে আমি ডিমটা বসিয়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম, শসাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি প্রসেস চিজ। এই যে দেখুন, একটু কেটে দিচ্ছি, দিতে একটু ঝামেলা লাগছে, কিন্তু খুবই আমি একটা জিনিস। এবার দিয়ে দিলাম আমি টমেটোর সস, খুবই সুন্দর ইয়ামি লাগছে। এই যে দেখুন, আমার দুধটা রেডি হয়ে গিয়েছে। একই প্রসেসে সম্পূর্ণগুলো আমার ফ্যামিলির সদস্যদের জন্য বানিয়ে নেব। এখানে আমি 2 পিস করে দেখিয়ে দিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটি? খুবই ইন্টারেস্টিং, খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এই যে দেখুন, সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গিয়েছে। এবার খাওয়ার পালা, খেয়ে নেব, আর কথা নয়। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। আবার একটা রেসিপি নিয়ে চলে আসব। টাটা, চিউ।